রাতের অ্যাক্সিডেন্টে মারা যাওয়া পুরো পরিবারকে এক বিজ্ঞানী আবারও জীবিত করে ফেলে। কিন্তু এই ঘটনাটি কি সে আদৌ লুকিয়ে রাখতে পারবে সবার চোখে? বিজ্ঞানের শেষ সীমানা অর্থাৎ মারা যাওয়া মানুষকে আবারও জীবিত করে ফেলা, এটা কি আদৌ সম্ভব? হে বন্ধুরা, অচেনা কাহিনীর জগতে তোমাদের স্বাগত। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো। মুভির শুরুতে একটা ল্যাব দেখানো হয় যেখানে এক্সপেরিমেন্ট করার জন্য মারা যাওয়া এক সৈনিকের বডি আনা হচ্ছে। এই ল্যাবেই উইলিয়াম বায়োমেডিক্যাল রিসার্চের কাজ করে। উইলিয়ামের বেস্ট ফ্রেন্ড এড তাকে এক্সপেরিমেন্টের কাজে সাহায্য করে থাকে। আসলে উইলিয়াম মারা যাওয়া মানুষের স্মৃতি অর্থাৎ মস্তিষ্কটাকে পুনরায় জীবিত করার চেষ্টা করছে একটা রোবটের মধ্যে। এক্সপেরিমেন্ট শুরু হলে ওই সৈনিকের সমস্ত মেমোরি, ইমোশন সমস্ত কিছুই ট্রান্সফার করা হয় একটা রোবটের মধ্যে। এক্সপেরিমেন্ট সফলও হয়, রোবটটি জেগেও ওঠে। কিন্তু হঠাৎ করেই রোবটটি নিজেকে দেখার পর যেন পাগলের মতো করতে থাকে। আসলে সে বুঝতে পারছিল যে সে আর বেঁচে নেই, তাই সে নিজেই নিজের বডি পার্টস নষ্ট করা শুরু করে। ব্যাপারটা বেগতিক দেখে উইলিয়াম নিজেই ওই রোবটটিকে তখন নষ্ট করে দেয়। এরপর উইলিয়ামকে তার বস জানায় যদি সে পরের বার এই এক্সপেরিমেন্ট সফলভাবে না করতে পারে তাহলে সে উইলিয়ামের ডিপার্টমেন্টটা পুরোপুরি বন্ধ করে দেবে, কারণ বেকার বেকার টাকা নষ্ট করে তো লাভ নেই। মাথায় টেনশন নিয়েও উইকেন্ডে উইলিয়াম তার ফ্যামিলি নিয়ে ঘুরতে বার হয়। কিন্তু রাস্তায় প্রচুর পরিমাণে বৃষ্টি নেমে আসে, তার উপর অন্ধকারে উইলিয়ামের গাড়ি চালাতেও একটু সমস্যা হচ্ছিল। ঝড়ের মধ্যে হঠাৎই একটা গাছ তাদের গাড়ির ওপর ভেঙে পড়ে। উইলিয়ামের স্ত্রী সেখানেই মারা যায়। এরপর ব্রেক ফেল হয়ে গাড়িটি গিয়ে পড়ে একটা জলাশয়ের মধ্যে, যার ফলে উইলিয়ামের ছেলে আর 2 মেয়েও মারা যায়। একটা রাতেই উইলিয়াম নিজের পুরো ফ্যামিলিকে হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে। উইলিয়াম নিজেকে কিছুটা সামলে নিয়ে এডকে কল করে সবটা জানায় আর ল্যাব থেকে রিসার্চের কিছু জিনিস উইলিয়ামের পাঠানো লোকেশনে নিয়ে আসতে বলে। এড সেখানে এসে উইলিয়ামের পুরো পরিবারের এমন অবস্থা দেখে পুরোপুরি শকড হয়ে যায়। উইলিয়াম তখন এডকে বলে, আমার পরিবারের সবার মস্তিষ্ক থেকে সমস্ত মেমোরি কালেক্ট করে নাও। প্রথমে এড উইলিয়ামকে এইসব করতে বারণ করলেও পরে উইলিয়ামের কষ্ট দেখে সে মেমোরি কালেক্ট করা শুরু করে। এরপর তারা ল্যাবে পৌঁছায়। উইকেন্ড হওয়ার কারণে ল্যাবে তেমন কেউ একটা ছিল না। ভিতরে গিয়ে উইলিয়াম এডকে জানায় সে তার পুরো পরিবারের ক্লোন তৈরি করবে আর কালেক্ট করা মেমোরি তাদের মধ্যে এন্ট্রি করবে যাতে তারা পুনরায় জীবিত হয়ে যেতে পারে। এখানে বলে রাখি, ক্লোন মানে একই রকম মানুষের মতো দেখতে বডি, শুধু সেটা কৃত্রিমভাবে তৈরি। উইলিয়াম আগেও ক্লোন বানিয়েছে, তবে মানুষের ক্লোন সে প্রথমবার বানাতে যাচ্ছে। এটা করতে তার 17 দিন সময় লাগবে। এড এই রিস্কি কাজটা করতে প্রথমে রাজি হচ্ছিল না, কিন্তু উইলিয়াম তাকে অনেক রিকোয়েস্ট করায় উইলিয়ামকে সে না করতে পারে না, কারণ উইলিয়ামই ছিল এডের বেস্ট ফ্রেন্ড। এরপর এড জানায় তারা ল্যাবে এইসব করতে পারবে না, তাই তারা ল্যাব থেকে সমস্ত ইনস্ট্রুমেন্ট নিয়ে উইলিয়ামের বাড়িতে চলে আসে। বাড়ি ফিরে উইলিয়াম এডের কাছে জানতে পারে ল্যাবে মাত্র 3টি ক্লোন বানানোর ইনস্ট্রুমেন্ট ছিল, কিন্তু উইলিয়ামের তো 4টে ক্লোন বানাতে হবে। কোনো উপায় না পেয়ে কিছুটা বিষণ্ণ হয়ে উইলিয়াম 4টে চিরকুটে নাম লেখে। এরপর সেখান থেকে একটা চিরকুট তোলে সে, যেখানে তার সবচেয়ে প্রিয় আদরের ছোট মেয়ে জয়ীর নাম ওঠে। আর তাই সে জয়ী বাদে বাকি সবার ক্লোন বানানো শুরু করে। সব কিছু সেট আপ করার পর এড উইলিয়ামকে জানায় এই 17 দিনের মধ্যে যদি একবারও ইলেকট্রিসিটি চলে যায় তাহলে আর ক্লোন তৈরি হবে না, সাথে তাদের মানুষের ক্লোন বানানোর এক্সপেরিমেন্ট পুরোপুরি ব্যর্থ হবে। এটা শুনে উইলিয়াম আশেপাশের সমস্ত বাড়ির গাড়ি থেকে ব্যাটারি খুলে নিয়ে চলে আসে। এক প্রকার সমস্ত ব্যাটারি সে রাতের অন্ধকারে চুরি করে নেয় যাতে ক্লোন বানানোর প্রক্রিয়া মাঝপথে থেমে না যায়। পরের দিন এড উইলিয়ামকে বলে, তুমি তো বলছো ওদের পুনর্জীবিত করবে, যদি আমরা সফলও হই তাহলে ওরা জীবিত হবার পর ওদের কি জবাব দেবে? ওদের তো অ্যাক্সিডেন্ট হবার কথা মনে থাকবে, আর জয়ীর কথা তো ওরা জিজ্ঞাসা করবেই, তখন তুমি ওদের কি উত্তর দেবে? উইলিয়াম তখন ঠিক করে সে তার পুরো ফ্যামিলির মস্তিষ্ক থেকে অ্যাক্সিডেন্ট আর জয়ীর সমস্ত ডেটা ডিলিট করে দেবে। এদিকে বাড়িতে এই এক্সপেরিমেন্ট করতে গিয়ে উইলিয়াম অফিসে যেতে পারছিল না। এড অফিসে গেলে তার বস তাকে বলে উইলিয়াম কেন অফিসে আসছে না, ওর অফিসে আসাটা জরুরি। উইলিয়াম অফিসে না এলে আমাদের এই এক্সপেরিমেন্টের কাজ বন্ধ করে দিতে হবে। অন্যদিকে উইলিয়ামের বাড়িতে তার বাচ্চাদের স্কুলের টিচারই চলে আসে, কারণ বাচ্চারা অনেক দিন স্কুলে যাচ্ছিল না। উইলিয়াম তখন কিছু একটা বলে তাকে ম্যানেজ করে।
এর মধ্যে উইলিয়ামের ওয়াইফের ফোনেও অনেক মেসেজ আসতে শুরু করে। উইলিয়াম তখন তার স্ত্রীর ফোন অন করে মেসেজে সবাইকে বলে, আমি এখন এখানে নেই, ছুটি কাটাতে বাইরে এসেছি। এইভাবেই 17 দিন পূরণ হলে এড উইলিয়ামের বাড়িতে এসে ক্লোনগুলিকে লিকুইড থেকে বার করতে বলে। কিন্তু উইলিয়াম এই পরিস্থিতি সামলানোর জন্য তখনও রেডি ছিল না। এড তখন উইলিয়ামকে বলে, তুমি তো ভালো করেই জানো যে একদিনও দেরি করা যাবে না, দেরি করলে ক্লোনগুলি নষ্ট হয়ে যাবে। মনে কিছুটা সাহস জুটিয়ে উইলিয়াম সেই ক্লোনগুলিকে বার করে। সাথে ক্লোনগুলি বাইরে এসে যাতে রোবটটার মতো শকড হয়ে না যায়, তাই উইলিয়াম তাদের ইঞ্জেকশন দিয়ে 3 দিনের জন্য ঘুম পাড়িয়ে দেয়। পরের দিন উইলিয়াম যখন তার ঘুমন্ত স্ত্রীর কাছে গিয়ে তার হাতটা ধরে, ঠিক তখনই তার স্ত্রীর মধ্যে থাকা অনুভূতিগুলো মেশিন ক্যাপচার করে নেয়, যার ফলে মেশিনের মিটার আপ ডাউন করা শুরু হয়। এটা দেখে উইলিয়াম তখন বুঝে যায় রোবটের ওপর করা এক্সপেরিমেন্ট কেন আসলে সেদিন সফল হয়নি। মানুষের মস্তিষ্ক সবসময় বডির সাথে যুক্ত, তাই মানুষ জানে যে তার কাছে ঠিক কেমন বডি রয়েছে। আর রোবটের কাছে যে বডিটা ছিল সেটা ছিল মেটালের তৈরি, যেটা জ্ঞান আসার পর ওই রোবটটা মেনে নিতে পারছিল না, আর তাই সে সেদিন নিজেকে ধ্বংস করে দিতে চাইছিল। উইলিয়াম শেষে এই সিদ্ধান্তে আসে, যদি মস্তিষ্ক থেকে এটা ডিলিট করে দেওয়া যায় যে মানুষের আসলে ঠিক কেমন বডি ছিল, তাহলে রোবটের মধ্যেও এই প্রক্রিয়া হয়তো সাকসেসফুল হবে। পরের দিন উইলিয়াম তার স্ত্রী এবং বাচ্চাদের মস্তিষ্ক থেকে জয়ীর সব ডেটা ডিলিট করে দেয়। রাতে মনে একটু ভয় নিয়ে ঘুমাতে যায় উইলিয়াম, আর সকালে ঘুম থেকে উঠে সে দেখে তার স্ত্রী এবং বাচ্চারা একদম নর্মাল ব্যবহার করছে, ঠিক যেমন আগে করত। উইলিয়াম খুশিও ছিল, কারণ তার এক্সপেরিমেন্টও সফল হয়েছিল। পরের দিন উইলিয়াম অফিসে যায় নিজের ডিপার্টমেন্টকে বন্ধ হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য, আর সেখানে গিয়ে সে সিদ্ধান্ত নেয় এইবার সে নিজের মস্তিষ্কের রেপ্লিকা বানাবে, তারপর সে সেটাকে রোবটের মধ্যে দেবে। এতে সাকসেসফুল হওয়ার চান্সটা অনেক বেশি রয়েছে। নিজেকে কষ্ট দিয়েও রোবটটা সে বানিয়েই ফেলে। রাতে বাড়ি ফিরে উইলিয়াম লক্ষ্য করে তার স্ত্রী একটু ঘাবড়ে যাচ্ছে। জয়ীকে নিয়ে মায়ের মমতা যেন ফুটে উঠছিল তার মধ্যে, যদিও তার জয়ীর কথা কিছুই মনে ছিল না, তবুও মায়ের সেই ফিলিংসটা যেন সে কন্ট্রোল করতে পারছিল না। অন্যদিকে উইলিয়ামের বড় মেয়ে রাতে স্বপ্নের মধ্যে বারবার ওই অ্যাক্সিডেন্টটা দেখছিল, যেখানে সে নিজের মাকে মারা যেতে দেখে ভয় পেয়ে উঠে পড়ে। উইলিয়াম তখন তার মেয়েকে অনেক বুঝিয়ে ঘুম পাড়ায়। তারপর সে তার মেয়েকে নিয়ে এক্সপেরিমেন্ট হলে আসে। ইঞ্জেকশন দিয়ে সে প্রথমে নিজের মেয়েকে অজ্ঞান করে, এরপর সেই ডেটা এন্ট্রি ডিভাইসটা সে তার মেয়ের সঙ্গে কানেক্ট করে, যেখানে সে দেখতে পায় অ্যাক্সিডেন্টের সেই রাতের কিছু স্মৃতি এখনও অ্যাক্টিভ রয়েছে তার মেমোরিতে। এই সবের মধ্যে হঠাৎই সেখানে উইলিয়ামের স্ত্রী চলে আসে আর জানতে চায় উইলিয়াম ঠিক কী করছে তার মেয়ের সাথে। প্রথমে উইলিয়াম সবটা লুকাতে চাইলেও তার স্ত্রী জোর করাতে সে সবটা বলতে বাধ্য হয়। উইলিয়াম তার স্ত্রীকে বলে, কিছু সময় আগে আমাদের গাড়ির একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যেখানে তুমি আর বাচ্চারা মারা গিয়েছিলে, তাই আমি রেপ্লিকা বানিয়ে তোমাদের আবারও জীবিত করে তুলেছি। উইলিয়ামের স্ত্রী এটা শুনে ভীষণ কষ্ট পায়, কারণ তার নিজের কোনো বডি নেই, সে এখন বর্তমানে একটা ক্লোন মাত্র। মনে অনেক কষ্ট হলেও সে এটাকে মেনে নিয়ে আবারও সবকিছু আগের মতো করার চেষ্টা করে। এর মধ্যেই একদিন উইলিয়ামের বস তাদের বাড়িতে আসে আর উইলিয়ামকে বলে, আমি জানি কিছুদিন আগেই তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আর ওই অ্যাক্সিডেন্টে তোমার পুরো ফ্যামিলি মারা গেছে। তুমি ওদের ক্লোন বানিয়ে বাঁচিয়ে রেখেছো। এটা যদি বাইরের কেউ জানতে পারে তাহলে আমাদের কোম্পানির অনেক বড় ক্ষতি হবে। তুমি যদি চাও আমি এটাকে গোপন রাখবো, তবে তার জন্য তোমাকে তোমার ওই মেমোরি কপি ডিভাইসটা আমাকে দিতে হবে। উইলিয়াম তার বসের এই বদমতলবটা বুঝে গিয়েছিল, তাই সে এটাকে কিছুতেই তাকে দিতে চাইছিল না। সুযোগ বুঝে তখন সে পিছন থেকে তার বসকে অজ্ঞান করার ইঞ্জেকশন দিয়ে দেয়, আর তারপর ওই ডিভাইসটা মাইক্রো ওভেনের মধ্যে ঢুকিয়ে দিয়ে তার পুরো ফ্যামিলিকে নিয়ে সেখান থেকে সে পালিয়ে যায়। দূরে দাঁড়িয়ে থাকা বসের গুন্ডারা উইলিয়ামকে দেখে ফেলে আর পিছুও করতে থাকে। যেহেতু উইলিয়ামের পুরো ফ্যামিলির ডিভাইসটা ইলেকট্রিক ছিল আর তাদের বডিতে চিপও লাগানো ছিল, আর সেই কারণে তারা পৃথিবীর যেখানেই থাকতো না কেন উইলিয়ামের বস তাদের ঠিকই খুঁজে বার করে ফেলতো। উইলিয়ামের স্ত্রী তখন বুদ্ধি করে উইলিয়ামকে নিজের ল্যাবে যেতে বলে। এরপর তাদের শরীরে থাকা চিপগুলোকে সে ডিঅ্যাক্টিভেট করার ব্যবস্থাও করে। 3 জনের চিপ ডিঅ্যাক্টিভেট হয়ে গেলে উইলিয়াম তার স্ত্রী এবং বাচ্চাদের নিয়ে এডের বোটে আসে, যাতে তারা সেখান থেকে দূরে কোথাও পালিয়ে যেতে পারে। কিন্তু উইলিয়ামের বসের গুন্ডারা সেখানে চলে আসে আর উইলিয়ামের স্ত্রী এবং বাচ্চাদের ধরে নিয়ে চলে যায়। উইলিয়ামকে তারা জোর করে ধরেনি,
কারণ উইলিয়ামের বস ভালো করেই জানতো নিজের স্ত্রী এবং বাচ্চাদের বাঁচাতে উইলিয়াম ঠিক তার কাছেই আসবে। কিছু সময় পর উইলিয়াম অফিসে পৌঁছায়, যেখানে উইলিয়ামের স্ত্রী বাচ্চা সহ এডকেও তারা বেঁধে রেখেছিল। আসলে এডের কাছেই সবকিছু জোর করে তার বস জেনে নিয়েছিল। উইলিয়াম সেখানে পৌঁছালে উইলিয়ামের বস তাকে বলে সে যেটা এতদিন ধরে করেছে সেটা আসলে কোনো এক্সপেরিমেন্ট ছিলই না। আসলে ইউএস আর্মি এই ধরনের হিউম্যান অস্ত্র তৈরি করতে চাইছিল, যাতে যুদ্ধের সময় তারা সেটাকে ব্যবহার করতে পারে। উইলিয়াম এইসব করতে না করে দিলে সবার সামনেই উইলিয়ামের বস এডের মাথায় গুলি করে। এর ফলে উইলিয়াম বাধ্য হয়ে রাজি হয় এবং সেই ডিভাইসটাকে সে আবারও বানানো শুরু করে, যেখানে কোনো ব্যক্তির মেমোরি কপি করে অন্য ডিভাইসে ট্রান্সফার করা যায়। এটা সে তার বসকে দিয়েও দেয়, কিন্তু এরপর উইলিয়ামের বস উইলিয়ামের পুরো ফ্যামিলিকে মারবে বলে ঠিক করে। ঠিক তখনই উইলিয়াম সেই রোবটটিকে ডেকে নেয়, যাকে সে সেই দিন নিজের ব্রেন কপি করে বানিয়ে ফেলেছিল। যেহেতু এই রোবটটি উইলিয়ামের ব্রেন কপি করা ছিল, তাই সে উইলিয়ামের সব কথাই মেনে চলছিল। ঘরের মধ্যে রোবটের এন্ট্রি দেখে গুন্ডারা তার ওপর গুলি চালায়, কিন্তু রোবটে তার কোনো প্রভাব পড়ে না। এই ফাইটের মধ্যেই উইলিয়াম তার ফ্যামিলি নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। সবাইকে গাড়িতে বসিয়ে সে আবারও একবার ল্যাবে যায় জয়ীর ডিভাইসটা আনতে, কারণ জয়ীর ব্রেন মেমোরি সে আগেই সেখানে স্টোর করে রেখেছিল। উইলিয়াম চেয়েছিল জয়ীর ক্লোন বানিয়ে আবারও তাকে জীবিত করবে। ল্যাবের ভিতরে গিয়ে উইলিয়াম দেখে রোবটটি তার বসকে প্রায় আধমারা করে ফেলেছে। উইলিয়াম তখন রোবটটিকে আটকায়। উইলিয়ামের বস তখন তাকে বলে, আমি যদি মারাও যাই তাহলেও আমার লোকেরা তোমাকে ছাড়বে না। তখন উইলিয়াম তার বসের সাথে একটা ডিল করে, যেখানে তার বসকে সে বলে তার বস মারা যাবার পর সে তার ক্লোন বানিয়ে আবারও তাকে জীবিত করে তুলবে। উইলিয়াম সেখান থেকে দূরে চলে যাবে। তবে তার ব্রেন দিয়ে বানানো সেই রোবটটির সাথে মিলে তার বস অনেক মারা যাওয়া মানুষকে জীবিত করতে পারবে, ফলে অনেক অনেক অর্থ উপার্জন করতে পারবে সে। বস এইসব শুনে রাজি হয়ে যায়, আর তখনই সে মারাও যায়। উইলিয়াম তার তৈরি রোবটটিকে সব বুঝিয়ে দিয়ে নিজের স্ত্রী আর ছেলে মেয়েকে নিয়ে অনেক দূরে চলে আসে। 17 দিন পর দেখানো হয় জয়কে তারা আবারও ফিরে পেয়েছে। অন্যদিকে উইলিয়ামের বসকে দেখানো হয় যে সেই সব ধনী লোকেদের থেকে অনেক অর্থ নিয়ে তাদের ক্লোন বানাচ্ছে, যারা খুব শীঘ্রই মারা যাবে। এখানেই মুভিটি শেষ হয়। বিজ্ঞান কি কখনো মারা যাওয়া মানুষকে জীবিত করতে পারবে বলে তোমাদের মনে হয়? এটা কমেন্টে অবশ্যই জানিও।